কতগুলো প্রশ্ন আমাদের কাছে আসছে, সবসময় এসে থাকে। সামনে যেহেতু কোরবান, এই জন্য প্রশ্নগুলো আমরা দরাসে যদি বা সম্পৃক্ত নই, যেহেতু সামনে কোরবান, এই জন্য আমরা সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব একসাথে, যেন আমাদের এই লাইভে যারা থাকেন বা যারা জানতে চান তাদের জন্য সুবিধার জন্য। সামনে আলহামদুলিল্লাহ কোরবান আসছে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার, মানে 28শে মে কোরবানি দিতে হবে। সেদিন আল্লাহর নামে কোরবানি হবে, উদহিয়া হবে, জবাই হবে, পশু জবাই হবে। তো ওই কোরবানি সম্পর্কিত কিছু মাসালা, যেটা প্রশ্ন তোমরাও করে থাকো, মানুষও করে থাকে, তার মধ্যে একটা প্রশ্ন হয় কোরবানির হুকুম কি বা কোরবানি করা কি, এটা কি ওয়াজিব, ফরজ না সুন্নত নাকি মুস্তাহাব? তো এটা হচ্ছে অধিকাংশ ইমামের মতে সুন্নতে মুআক্কাদা, আর ইমাম আজম আবু হানিফা, ইমাম আউজাই, ইমাম লাইস, ওনাদের মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং ওই সহিহ হাদিস যেটা ইবনে মাজাহ, আবু দাউদ, হাকিম রওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সিহাতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাওয়া ইবনে মাজাহ ওয়াল হাকিম ফিল মুস্তাদরিক ওয়া আবু দাউদ, দারকুতনি রওয়ায়াত করেছেন। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাতে না আসে, তাহলে ঈদের দিন 2 রাকাত নামাজ পড়ে, এটা ওয়াজিব। ওই ঈদগাতে ওয়াজিব তরক করতে হবে, কি জন্য? কোরবানি থাকা সমর্থ থাকা সত্ত্বেও, তাহলে এটা দমক না, এরকম ওয়াহিদ বা দমক যেটা আছে সেটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই জন্য হানফি মাযহাব মতে এবং অধিকাংশের মতে এটা কি ওয়াজিব। কোরবানি কখন এবং কার উপর ওয়াজিব হবে? কোনো ব্যক্তি যদি মুসলমান হয়, আকিল হয়, বালেগ হয়, মুসাফির না হন, এবং যদি সেই ব্যক্তি যদি তার যদি সম্পদ থাকে, সম্পদের পরিমাণ নিসাবে মালিকের নিসাব মানে তো যাকাত যার উপরে ওয়াজিব 7.5 ভরি স্বর্ণ অথবা 5.5 তোলা রূপা, অথবা যে কোনো একটার সমপরিমাণ টাকা থাকে, ঋণ না থাকে, এবং নিজের কাছে একদিন এক রাতের খাবার মজুদ থাকে, এমত অবস্থা যদি কোরবানি করার সামর্থ্য থাকে, তাহলে সেই ব্যক্তিকে কি দিতে হবে? 1 শরিক কোরবানি দিতে হবে। তাহলে মুসাফির হলে তার উপরে কোরবানি, টাকা না থাকলে তার উপরে ঋণ আছে, ঋণ এগুলো তার টাকাকে খেয়ে ফেলবে, তার ঋণের পরিমাণ সামর্থ্যের চেয়ে বেশি, তখন ওয়াজিব হবে না। ঠিক আছে? তাহলে এরকম ব্যক্তি, আচ্ছা, ওই তাহলে যাকাত ওয়াজিব হয় হাওলানা হল শর্ত ওয়াজিব হওয়ার জন্য, মানে 1 বছর সই সম্পদ স্থিতি থাকতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে ওটা শর্ত নয়। সেদিনে যদি তুমি কোরবানির দিন 3 দিন না, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিনের মধ্যে তুমি যদি কি হয়ে যাও, মানে মালিকের নিসাব হয়ে যাও, তোমার উপর কোরবানি ওয়াজিব। হাওলানা হল বা 1 বছর শর্ত নয়। কোরবানির দিন এবং কোরবানি কখন করতে হয়? কোরবানির দিন হলো মানে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, ঈদের নামাজ আদায় হওয়ার পরে। সময় হলো ঈদের নামাজ আদায় করার পরে, দিন হলো 10, 11, 12। তাহলে ঈদের নামাজ আদায় করার পর থেকে ওই 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত কি করা যাবে? কোরবানি করা যাবে। ঈদের নামাজের আগে যদি কেউ করে তাহলে আবার করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একজনের জন্য মাফ করে দিয়েছিলেন, আর কারোর জন্য রোকসাত রাখেন নেই। তাহলে ঈদের নামাজের পর, এখন ঈদের নামাজ এক এক মসজিদে এক এক সময় হয়, যে মহল্লার মধ্যে যে সময় হয়, অথবা একটা কথা এরকম আসলে আছে, ওই শহরের মধ্যে যদি কোনো একটা মসজিদে যদি নামাজ হয়ে যায়, আমি যে শহরে আছি, তাহলে এখন আমার জন্য কোরবানি কি হবে? জায়েজ।
কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে, এরকম একটা মাসলা আছে। 6 শ্রেণীর পশু দিয়ে কোরবানি জায়েজ। বড় পশুর মধ্যে উট, গরু, মহিষ, উট, গরু। আর ছোট পশুর মধ্যে ছাগল, দুব্বা, বেড়া। ওই বড় পশুগুলো একটা পশু 7 জনের পক্ষ থেকে, ছোট হলে 1 জনের পক্ষ থেকে 1 শরিক, ওগুলো 7 শরিক। তবে বড় পশুগুলো গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, উট 5 বছর হতে হবে, ছাগল, বেড়া, দুব্বা 1 বছর হতে হবে। আচ্ছা, কোন ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না? যে পশু কান কাটা, শিং ভাঙ্গা, অন্ধ, দেখে না, হাঁটতে পারে, নিজে চলতে পারে না। তারপরে হচ্ছে খুঁড়া, হাঁটতে টুকুর টুকুর করে, হাঁটতে পারে না, হাঁটে চলতে পারে না, একজনকে টেনে নিয়ে যেতে হয়। লেজ কাটা, লেজ একটু করে কাটা বা সামান্য কাটা, এরকম হলে অসুবিধা হবে। পুরো লেজ যদি কাটা হয়, অধিকাংশ যদি কাটা হয়, তাহলে কি হবে? কোরবানি হবে না। এত দুর্বল যে এটা হেঁটে, নিজেই হেঁটে জবাইগা পর্যন্ত যেতে পারে না, আর যদি টেনে নিয়ে যেতে হয়, এরকম যদি হয়, এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। আচ্ছা, কোন পশুতে কত শরিক হতে পারবে এটা বললাম, মানে বড় পশুগুলোতে 7 শরিক, ছোট পশুতে 1 শরিক। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? করা যাবে। কোরবানি নিওয়াজিহিল্লাহ, আকিকাও নিওয়াজিহিল্লাহ, মানে কিলাহুমা তাকাররুবান লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। যদি ওই কোরবানি না জায়েজ যেখানে একজন ব্যক্তি বিয়ের জন্য অথবা এমনি ঘরে খাওয়ার জন্য মাংস নিবে, আরেকজনে কোরবানি দিবে, এরকম যদি কেউ যদি শরিকদার হয়, তখন সেখানে না জায়েজ। কিন্তু আকিকাও যেহেতু এটা ইবাদত, আর কোরবানিও ইবাদত, সেই কারণে আকিকা জায়েজ। তার মানে কোনো ব্যক্তি একটা গরু কিনল, তার পক্ষ থেকে 1 শরিক কোরবান করা ওয়াজিব। তারপর তার ছেলে বা মেয়ে হয়েছে, তখন একসাথে আকিকাও যদি দিয়ে দেয়, তাহলে দিতে পারবে। আবার একটা ছাগল হলে সেখানে একবার আকিকাও দিবা, কোরবানি দিবা, এটা দুটো একসাথে হবে না। অনেকে আবার জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছেন, তবে জমহুরের মত হচ্ছে জায়েজ। হ্যাঁ, একটা পশুর মধ্যে, সন্তানি পশুর মধ্যে একজন করবে কুরবানি, আরেকজন কুরবানি নাই, হ্যাঁ হ্যাঁ, জায়েজ হবে, জায়েজ হবে। হ্যাঁ, দুজন ভিন্ন মানুষ, ভিন্ন, কিন্তু মানে মূল বিষয় হচ্ছে দুজনের নিয়ত কি, তাকাররুবান লিওয়াজহিল্লাহ নাকি লিআকলিল লাহম। হ্যাঁ, কোনটা মানে তাকাররুবান, এর জন্য জায়েজ। আচ্ছা, দিল, শুধু মাংসের জন্য দিল, আর গুলো অন্যরা কোরবানির জন্য দিল, কারো কোরবানি হবে না। কোরবানির গোশত বন্টনের পদ্ধতি কি? যদি দুর্ভিক্ষ থাকে, দেশে অভাব থাকে, মানুষ অভাব থাকে, তাহলে মানে 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয়র জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য দেওয়া আবশ্যক। আর যদি স্বাভাবিক অবস্থা থাকে, দুর্ভিক্ষ না থাকে, তখন ওই এটা দেওয়া মুস্তাহাব, সুন্নাহ, মানে 3 ভাগ করা, এটাই উত্তম। এটা আমাদের দেশে অভাব আছে, কোরবানি করে না যেহেতু অনেক মানুষ আছে, সেহেতু তারা সেদিন কোরবানি খাবে, সেজন্য 3 ভাগ করাই উচিত। তো কোরবানির চামড়ার বিধান কি? কোরবানির চামড়ার বিধান হলো এটা গরিব মিসকিন ফকিরদেরকে দিয়ে দিতে হবে। যদি নিজে যদি সেটা ব্যবহার করার জন্য যদি রেখে দিয়ে, মানে নিজে এটাকে দাবাগত করে, প্রক্রিয়াজাত করে, সেটা দিয়ে জুতা বানাবে, অথবা জায়নামাজ হিসেবে ব্যবহার করবে, অথবা অন্য কোনো কাজে ব্যবহার করবে। অনেকেই ঘরের মধ্যে এখন ওই চামড়া দিয়ে কি কি কতগুলো লিখে ধোয়া, এগুলো এরকম না, এরকম যদি অথবা কোনো এরকম অনেকে ব্যবহার করে, এগুলোকে এরকম নিজের জন্য যদি ব্যবহারের জন্য রাখতে চায় রাখতে পারবে, যদি ব্যবহারের জন্য
রাখতে না চান তখন কিন্তু সেটাকে বিক্রি করে টাকা খেতে পারবে না। এটা বিক্রি করলে টাকাগুলো দিয়ে দিতে বলতে হবে, অথবা চামড়াটা এতিমখানায় কোনো মিসকিনকে গরিবকে দিয়ে দিতে হবে। আচ্ছা, চামড়া সিদ্ধ করে খাইতে পারবে, এটা একটা আমার জন্য নতুন মশলা। তো চামড়া খাওয়ার মশলা কি দেবো তো আমি পাই নাই, সিদ্ধ করে খাবে আর কি, মুসুরকে খাওয়ানি ভালো হবে। খাইতে খাইতে এখন চামড়া পর্যন্ত খেয়ে নেবে না, মানে 3 ভাগ ভাগ করে মানুষকে না দেওয়ার জন্য হুজুরাই মশলা। এখন দেশের মধ্যে অভাব আছে কি, এত মশলা বলা দরকার নেই। দেশে মানুষ কোরবানি করেন, অনেক ব্যক্তি আছে, অর্থাৎ 3 ভাগ করে তুমি কোরবানি করতে তুমি আমরা বাজার থেকে খেতে পারো। 3 ভাগ করবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ ফকির মিসকিনদের জন্য। এটা মশলা ফতোয়া। এটা সব মশলার ব্যাখ্যাতে যাওয়া দরকার নেই আলেমরা, তাহলে সমাজ থেকে সাম্য, তারপরে আন্তরিকতা, এগুলো সব উঠে যাবে। আত্মীয়কে দেখে না, এমন মানুষ আছে যারা মানে কাউকে মাংস দিবে তার থেকে মাংস নেবে, এরকম মানুষ হয়ে পাচ্ছে না, কারণ এই একগর্গে মানুষ, 11 জনের মানুষ। এইরকম সমাজের মধ্যে এগুলো মানে অশান্তি সৃষ্টি করতেছে না, এখন এই জন্য মশলা সব বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, 3 ভাগ করে দিয়ে দিবে। এইরকম যেমন মশলা চামড়া খাওয়ার মশলা কিছু নেই, শুধু যে বলছে চামড়া খাতে পারবো কিনা, তোমার মাথায় এটা আসবে কেন, প্রথমে এটাকে জিজ্ঞেস করতে। তুমি খাইবানি, ওরে জিজ্ঞাসা করতে হবে তুমি চামড়া খাইবানি। ব্যবহার করে না আমাদের দেশের মানুষ, ওকে প্রথমে জিজ্ঞেস তুমি কি চামড়া খাইবা, যদি খাও তাহলে আমি জায়েজ ফতোয়া দিতে পারি। ব্যবহার করা যেহেতু জায়েজ, তো খাওয়া না জায়েজ হবে কেন, তুমি চামড়া খাইবানি বলো। ওই চামড়াটা আগে ছিলতে হবে, মানে সেখান থেকে নুন টুম এগুলো বের করে, তারপরে এর চামড়া না মানে আরো যা আছে মানে পশুর সাথে সেগুলো খাওয়ানো দরকার। মানুষও এইরকম সব প্রশ্ন উত্তর দিতে নেই জন্য, কিছু মানুষ অনেক দুষ্টমি করে প্রশ্ন করে জানি, আর কিছু আলেম আছে নিজের আলেম হ্যাডাম দেখানোর জন্য উত্তর দেয়। সব হ্যাডাম সব জায়গায়। মালিক রহমতুল্লাহ নেই 45টা প্রশ্নের মধ্যে 32টার মধ্যে বলেছেন লাহাদিরি, জানি বুখারী রহমতুল্লাহ বলছেন আমি লা আলাম, কি জন্য বলেছেন অনেক। আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা যাবে কিনা, এটা হলো মারাত্মক প্রশ্ন। এখন এটা নিয়ে লাগছে আমাদের আর আরবের শাইখরা, আধুনিক শাইখরা, ওরা বলছে এরকম কোনো মেসাল নেই, যাবে আমাদের ফোকায়ে কেরামের মতো যাবে। এই জন্য যাবে যে 1 নম্বর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 2টা মানে জাবাহা কাফসাইনে আমলাহাইনে আকরানাইনে 2টা ছাগল জবাই করেছেন। একটা কাফসান মিন নাফসি ওয়া মিন আলি, তার এবং তার পরিবারের পক্ষ থেকে, আরেকটা মুমিন উম্মতি রাসূলুল্লাহ উম্মতের পক্ষ থেকে। সেই হাদিসের মধ্যে যদিও বা শরিক এক শরিক না যায়, মানে এক শরিকের মধ্যে একটা ছাগলের একাধিক মানুষের পক্ষ থেকে দেওয়া যায়, সেই মশালা আরেক ভিন্ন মশালা। কিন্তু এখানে রাসূলুল্লাহ ইসলাম উম্মতের পক্ষে কোরবানি দিয়েছেন। আমাদের মহল্লা ইস্তেসাদ এটা, তাহলে উম্মত এগুলো জীবিত না মৃত? উম্মত রাসূল, আমরা রাসূলের উম্মত কিনা? আমরা তখন জীবিত ছিলাম নাকি মৃত ছিলাম? বলুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। তো আমরা তখন মৃত ছিলাম না জীবিত ছিলাম? আমাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন কিনা? তো করলে তুমি মৃতের পক্ষে কোরবানি জায়েজ কিনা? সেটা ওয়াজিব কোরবানি না। তাই এখন কষ্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি করেছেন সেটার কারণে কি আমাদের আর কোরবানি না করলে তো হবে? বলেছে না, এটা ওয়াজিব কোরবানি না, এটা নফল কোরবানি, সওয়াবের নিয়ত। এই জন্য তোমার ওয়াজিব কোরবানির পরে যদি শরীক থাকে, তোমার মৃত মা বাবার পক্ষে যদি কোরবানি দাও, তাহলে তোমার মা বাবার পক্ষে এটা নেক আমল করার কারণে তাদের নামে সওয়াব, দান করলে যদি সওয়াব হয়, নফল নামাজ পড়লে যদি সেগুলো সেখানে পৌঁছে, হজ করলে যদি সেগুলো পৌঁছে, তারপরে যাকাত দিলে মানে এইগুলো যদি পৌঁছে, তাহলে শুধুমাত্র কোরবানিটা পৌঁছবে না। না, এটা কি সমস্যা হয়েছে? এটার পক্ষে তো এই দলিলটা বললাম। তবে এই জন্যই মাসাল আসছে, এইরকম তোমার মা বাপ একজন মারা গেছে, একজন জীবিত আছেন,
তুমি নফল কোরবানি দিবা, তো তোর মধ্যে মায়ের পক্ষ দিবে না বাপের পক্ষ দিবা, বলে যে মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তি বেশি আফজল আফজল জায়েজ আছে। নুরুটা নফল, তাদের কাছে সম্পদ নেই, আমি এমনি তাদের পক্ষ থেকে নফল হিসেবে দিচ্ছি, তো তখন ওই মৃত ব্যক্তির চেয়ে তো রসুলের সময় পক্ষে দিলে তখন কি হবে? তখন রসুল জীবিত নিত। এ প্রশ্ন আসবে, যারা রসুল জীবিত মনে করেন, হ্যাঁ হায়াতুন নবী যারা মানেন, তারা সেটাকে আফজল মনে করেন। রসুল ইসলামের প্রশ্ন, মা বাবার প্রশ্ন, সেটা রসুল ইসলামের প্রশ্ন আসলে তখন আর তুলনা হবে না। নফল কোরবানি রসুলের সাথে কারোর সাথে তুলনা হবে না। এখন যে যেভাবে নেই সেভাবে নিজ্ঞা, এগুলো তো নফলের বিষয়। হ্যাঁ সকল মহুমাতের জন্য একবার কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ সকল মহুমাতের জন্য একবার কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে যাবে, এটা যেহেতু ওয়াজিব না, এটা মানে আদায় করা আবশ্যক না। তুমি একটা সকল মুরব্বীদের জন্য একটা গরু জবাই করে যদি মেজবান দাও, তারা সবাই সওয়াব পাবে কিনা? তোমার মুরব্বী 7 জন মারা গেছে নাকি, সকল মুরব্বীদের জন্য বার্ষিক ফাতিহার সময় একটা ছাগল জবাই করে তাহলে যদি তুমি খাওয়াও, তাহলে তাদের কবরে সওয়াব পৌঁছবে কিনা? তাহলে এটা যদি পৌঁছে, কোরবানি পৌঁছবে। এটা যেহেতু নফল, একবার করলেও হবে। এটা হচ্ছে ওই হাদিস, ওইটা সকল উম্মতের জন্য রাসূল একবার কি করেছেন? কোরবানি করেছেন। কোরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, এরকম এটা বাজা বলে আনছিনি, পরে সে খেয়ে গেছে, বাঘা হয়ে গেছে, মানে এটা গর্বিত হয়ে গেছে, বাচ্চা পাওয়া গেছে। বাচ্চা পাওয়া গেলে কি করবা? দুইটা মাসাল, একটা হচ্ছে বাচ্চা শুদ্ধ জবাই করে দিতে হবে, কোরবানি যেহেতু দুটা কিনা হয়েছে। একটা হচ্ছে না, বাচ্চাটা তুমি দান করে দিবে। তো দুইটা পন্থার মধ্যে এখন দান করে, একটা ছোট বাচ্চা, এটা যেহেতু জবাই করলে কেউ খাবে না, ফেলে দিতে হবে। সেই কারণে এখন সম্পদ নষ্ট না করা, বাচ্চাটাকে রক্ষা করা, এটা রেখে, এটা কিন্তু তুমি খাইতে পারবে না কোরবানি হলে, এটা তুমি আরেকজনকে দান করে দিবা, সে ফেলে তুলে কি করে। কসাই বা কোরবানির কাজে শ্রমিককে কোরবানির গোশত দিয়ে মজুরি আদায় করলে হবে কিনা? মানে কসাইকে মাংস দিয়ে, এরকম অনেক দানশীল মানুষ আছে যারা টাকা বের করতে চায় না পকেট থেকে, কোরবানি দিচ্ছি যে কত না, সেখানে আবার কসাইকে আমি গোশত দিলাম, মাঝে ধরো নিয়ে যাও। যারা কাজ করছে তাদেরকে মাংস দিছে, আর কোনো টাকা পয়সা দিয়ে নেই মজুরি হিসেবে, বলেছে না, তুমি তাকে কাজ করাইছ, সেজন্য মজুরি দিয়ে দিবেন। আর তুমি, সে যদি গরিব মানুষ হয়, গরিব সেই কারণে তোমার কাছে শ্রমিক হিসেবে আসছে, তাহলে আসতো, তাকে সেই হিসেবে গরিব হিসেবে ওই গরিবের ভাগ থেকে তুমি তাকে মাংস দিবে। বুঝলি? আত্মীয় হলে আত্মীয়ের ভাগ থেকে মাংস দিবে, তার শ্রমের বিনিময়ে কি করবে না, তাকে নিবে না। কিন্তু আরেকটা ধরো, তোমার বাগিন একটা তোমাদের ঘরেই থাকে, তোমার খালতো ভাই একটা তোমাদের ঘরেই থাকে, তোমাদের পরিবারের, সে সবসময় তোমাদের কাজ করে, তোমাদের ঘরে গায়, তোমাদের ঘরে গালি দেওয়া হয়, তাকে আবার দিতে হবে না, কারণ সবকিছুতে তোমাদের অংশীদার। এই কারণে, বুঝছো? মানে এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন বাকি আছে? কয়েকটা তো পাইলাম আমরা। এটা অর্থাৎ বাড়াল, এটা অনেকে গাই বুড়ি, এটা ফতোয়া হচ্ছে কি, মানে এটা মাকরু তাহারিম। আর অন্ডকোষ, তারপরে তার যৌনাঙ্গ, এগুলো না যায় আর কি। তারপরে সেখানে এই ময়লা যেগুলো আছে, না, এগুলো না যায়, নারী বুড়ি, এগুলো না যায়। আল্লাহ হযরত মাকরুহ তাহরিমি বলেছে, দিয়েছে সিরিয়াস। আমাদেরকে একটা মাসালা, এখানে হাদিস পড়াইছে, সেখানে একটা মাসালা কি, নোমান বিন বশীর হাদিসের মধ্যে একটা মাসালা বোধহয় বাদ পড়ে গেছে।
এখন ওটা ভাঙ্গি নেই, মশলাটা পরিষ্কার করিনি। কেউ যদি নিজের ছেলে মেয়েকে এখন যদি দান করে ফেলে এরকম, রসুল তো বলছেন এরকম 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 এরকম, এখন দান করে ফেলে এটা জায়েজ হবে কিনা, মালিকেরা সাহাবত হবে কিনা? হবে। নিজের বাবা বেঁচে থাকতে কোনো সন্তানকে যদি দান করে এটা প্রযোজ্য হবে, তবে সেটা মকরু তাহারিমি বলছে, হারাম কাজ বলছে। বলছেন কেউ একটা হারাম কাজ করেছে, কেউ মকরু তরজি বলেছেন, কি বলছেন? হারাম কাজ বলেছেন, কিন্তু জায়েজ হয়ে যাবে, দেখাবা প্রযোজ্য হয়ে যাবে। তার কাছে মানে সন্তান আছে 10টা, বুঝলি, সন্তান আছে 10টা, সম্পদ আছে 11খানি। তো ভাগ করার সময় ওই একখানি যদি কাউকে দান করে, একখানি এগুলো আগে দিয়ে দিয়ে তারপর ওই 10খানি এগুলো সবাই মিলে ভাগ করে নিবে। সন্তান নামার বাবা সন্তানের জন্য ফিক্সড ডিপোজিট বা ব্যাংকে টাকা রাখছে, এটা একটা ওনাদের নেশা আপনার হয়ে গেছে। এখন এই সন্তানের পক্ষ থেকে বাড়ি না কোরবানি মালিক সন্তান এখনো না বাড়া, সন্তানের নামই রাখছে, সন্তানের জন্যই রাখছে। হ্যাঁ এখন জাকাত দিতে হবে কিনা? না, এখন জাকাত আসবে, জাকাত আসবে যে মানে এটার সন্তান না বালেক হলে তখন সেই টাকাটা সন্তানের না, সন্তানের নামে রাখতেছে বাবা, যেহেতু বাবা রাখতেছে, এখন মা বলে যে এমনিও জাকাত কিন্তু বালেক না বালেক সবার জন্য প্রযোজ্য, ইবাদত মালির জন্য, যেমন ইয়াও প্রযোজ্য। তোমার কি বলেছে সদকাতুল ফিতর, এটাও প্রযোজ্য। তো যেহেতু নাবালেক সন্তানের উপরে যাকাত ফরজ, সেই কারণে যদি সম্পদ থাকে আর কি নাবালেক সন্তানের নাম, সেই জায়গার মধ্যে বাবা যদি এটার পক্ষে রাখে তাহলে তো অবশ্যই হবে, বাবা রাখলে তো অবশ্যই হবে। মারা গেছে, সন্তান এখনো না পালা, বাবার সম্পত্তির মালিক হয়েছে, বাবা বেঁচে আছে। হ্যাঁ, ওইটা তো যেখানে বেঁচে না থাকলেও সম্পদের উপরে জাকাত আসবে না, না বালেকের উপরে জাকাত আসবে কিনা? মালি যেহেতু মালি হকদারির জন্য আসবে, অর্থাৎ বাবা থাকলেও অপদরিক আসবে। এটা প্রকৃত মালিক সন্তান হবে, কিন্তু এটার উপরে তাসররুফাত বাবার জন্য জায়েজ আছে। বলি হাত্তা আনাস্তুম মিনহুম রুশদা, এই যতদিন পর্যন্ত বিবেক সম্পন্ন হবে না ততদিন পর্যন্ত এটা তাসররুফাত থাকবে, ওইটার উপরে যা কিছু বিধান করতে হয় সেগুলো বাবা করতে হবে। ঠিক আছে, নামাজ